যে নামে বাজে শ্রাবণ ধারা, যে নাম চাহে কাবার মসজিদ, মা আমিনার কল, যে নাম নিয়ে চাঁদ তারা আসমানে খাই দল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। প্রেমাগুনে জ্বলে মরি, ও হে খোদা রব্বানা, আমি তো সেই নবীর পাগল, যিনি আছে মদিনা। বলগল উলাম বিকমালিহি, কশফত তুজা বিজমালিহি, হসনত জমিও খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা সেই আল্লাহ জাল্লা শাহানুর দরবারে, যিনি আমাদেরকে পবিত্র সময়, পবিত্র একটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ার তৌফিক এনায়েত দান করেছেন। সেজন্য সেই আল্লাহ জাল্লা শাহানুর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং আখিরি নবী নূর নবীর শানে আবারো একবার দরুদ ও সালাম পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র মাহফিলের সভাপতি আনোয়ার হোসেন শহীদ চাচা, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন শহীদ চাচা। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন আখন্দ সাহেব। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আকবর হোসেন আখন্দ। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসেছি, বলেন তো এই পাড়ার মানুষরা এই কাজ করেছে, এই কাজ ভালো না খারাপ? পবিত্র কোরআন মজিদের ভিতরে বলে দিয়েছেন যে এই পৃথিবীর সবচাইতে আসমান জমিন কুল কায়নাতের ভিতর আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির চাইতে মানুষ এরা হচ্ছে উত্তম, এরা শক্তিশালী, এরা মর্যাদাবান। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদা বানিয়ে দিয়েছেন। মানুষের মর্যাদা পৃথিবীতে এত বেশি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন, রে ফেরেশতা তোমরা পৃথিবীর জমিনটাকে তৈরি করো। কি করো? রে ফেরেশতা তোমরা পৃথিবীর জমিনটাকে তৈরি করো পানির উপরে। হাফেজ ইবনে কাসির তিনি আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখেন, ফেরেশতারা পানির উপরে ফেরেশতা তৈরি, এই পানির উপরে তারা পৃথিবীর জমিনটাকে তৈরি করলেন। বলেন তো পানির উপরে যখন কিছু ভাসমান থাকে এটা কিন্তু নড়াচড়া করে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা নড়াচড়া শুরু হয়ে গেল। ফেরেশতারা পৃথিবী তৈরি করে আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবী তৈরি হয়েছে কিন্তু পৃথিবী নড়াচড়া করে। আল্লাহ পাক বললেন দাঁড়াও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাহাড় তিনি নিযুক্ত করলেন, পাহাড় স্থাপন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীতে যখন পৃথিবীর জমিনের উপরে পাহাড় তিনি স্থাপন করলেন, পাহাড়গুলো পাথরের হওয়ার কারণে পৃথিবী শান্ত হয়ে গেল, পৃথিবী ব্যালেন্স ফিরে পেল। ফেরেশতারা অবাক হয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, এই পাথরের পাহাড়, যে পাথরের পাহাড়ের কারণে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়েছে, আল্লাহ, এই পাথরের এত শক্তি, এই পাথরের চাইতে কোন শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ, পাথরের এত শক্তি, পাথরের চাইতে শক্তিশালী কিছু আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে, পাথরের চাইতে শক্তিশালী হলো লোহা। সুবহানাল্লাহ। রে ফেরেশতারা, পাথরের চাইতে শক্তিশালী হলো লোহা। এই লোহা দিয়ে যদি পাথরের মাথায় আঘাত করা হয়, পাথর ভেঙে চৌচির হয়ে যায়, পাথরের মাথা ফেটে গুঁড়ো হয়ে যায়। ফেরেশতারা অবাক হয়ে বললেন, আল্লাহ, লোহার এত শক্তি, এই লোহার চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে, লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেল। আল্লাহ বলেন, লোহা যতই শক্তিশালী হোক না কেন, এই লোহাকে যদি আগুনের উপর ধরা হয়, লোহা মোমের মতো গলে যায়। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে যে বলল, আল্লাহ, আগুনের এত শক্তি, আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে, আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আগুন যতই দাও দাও করে জ্বলুক না কেন, এই আগুনের উপরে যদি পানি দেওয়া হয়, নিমিষের ভিতরে আগুন নিভে যায়। ফেরেশতারা অবাক হয়ে গিয়ে বলল, আল্লাহ, পানির এত শক্তি, এই পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে, পানির চাইতে শক্তিশালী হলো পানি ভরা নদী, শান্ত নদী। এই নদীর উপরে যখন দক্ষিণা বাতাস বয়, দক্ষিণা বাতাস বওয়ার কারণে ওই পানির উপরে পাগলা তরঙ্গ শুরু হয়ে যায়, পানি নড়াচড়া শুরু করে দেয়। মাঝি নৌকা এই পার থেকে ওই পার করতে পারে না, মাঝি বন্ধ করে দেয় নৌকা। পানির চাইতে শক্তিশালী হলো বাতাস। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, আল্লাহ, বাতাসের এত শক্তি, এই বাতাসের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে, বাতাসের চাইতে শক্তিশালী হলো বনি আদম, মানুষ। বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ এত শক্তি দিয়েছে, যেই বাতাস পানির চাইতেও শক্তিশালী, সেই বাতাসের কান ধরে মানুষ, কান ধরে, বাতাসের কান ধরে ওই বাতাসকে টায়ারের ভিতর ঢুকায়। বলুন সুবহানাল্লাহ। এই মানুষের এত শক্তি, যে আগুন লোহাকে গলে মোম বানিয়ে দেয়, সে আগুনকে মানুষ মেসলাইটের কাঠির মাথায় বন্দি করে। এই মানুষের এত শক্তি, ওই আগুনকে মেসলাইটের ভিতর ঢোকায়। এই মানুষের এত শক্তি, ওই আগুনকে তারা দেশলাইটের মাথায় বন্দি করে। এই মানুষের এত শক্তি, এই মানুষের এত শক্তি, যে মাটির নিচে 50-60 হাত নিচে পানি, এই পানির কান ধরে। যে পানির এত শক্তি, যেটা আগুনের চাইতেও বেশি, ওই পানির কান ধরে মানুষ টিউবওয়েল দিয়ে পানি জমিনের উপর উঠাই। বলুন সুবহানাল্লাহ। মানুষের শক্তি সবচাইতে কি বলেন বেশি না গো? এই মানুষের এত বড় শক্তি, আজকে বিনাহালি আনন্দপাড়া এরকম মাহফিল হয়েছে, কথা বলেন, এই মাহফিলটা, এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের এত শক্তি, আমরা প্রমাণ পেয়ে গেলাম, পাথর, লোহা, পানি, আগুন, বাতাস, কোনো কিছুই তো হলো না। এইবার আসেন মানুষের সাথে একবার জিনের তুলনা করি। কিসের? আপনারা জানেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান পয়গম্বরকে তিনি অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। নবী সুলাইমান পয়গম্বরকে আল্লাহ 1340 বছর হায়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান পয়গম্বরের দরবারে বিলকিস রানী আসছেন। বিলকিস রানী আসবেন, নবী সুলাইমান পয়গম্বর তিনি বিলকিস রানীকে কোথায় বসাবেন?
তিনি এই বিলকিস রানীর সিংহাসন তার রাজ্যে আনার জন্য তিনি বললেন, বিলকিস রানী, একজন মন্ত্রী, একজন প্রাইম মিনিস্টার আমার দেশে আসে, ওনার যে আসন রয়েছে, সিংহাসন রয়েছে, ওই সিংহাসনেই ওনাকে বসাতে হবে। তোমাদের ভিতরে কে আছো রে? বিলকিস রানীর সিংহাসন আমার সামনে এনে দিবে। ওখানে একজন জিন বসেছিল। জিন বলল, হুজুর, যদি আপনি আমাকে অনুমতি দেন, আপনার চেয়ার থেকে ওঠা এবং বসা যে সময়, এই সময়ের ভিতরে আমি চেয়ার এনে দেব। বলুন সুবহানাল্লাহ। কি এনে দেব? এনে দেব আপনার চেয়ার থেকে ওঠা এবং বসা যে সময়, সেই সময়ের ভিতরে। এবার ওই দরবারে একজন মানুষ বসা আছে, তিনি আল্লাহর ওলি, আল্লাহর দরবেশ। বলুন সুবহানাল্লাহ। একজন দরবেশ বসা আছে, তিনি বললেন, হুজুর, যদি আমাকে অনুমতি দেন, তাহলে আপনার চোখের পলক ফেলতে যে সময়, এই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, জিনের চাইতে মানুষের শক্তি বেশি না কম? এখন বলবেন, হুজুর, সাধারণ মানুষ আর দরবেশের মাঝে তুলনা কি? এবার বলেন তো, এটা হচ্ছে মেরাজের মাস। এই মাসে নামাজ আল্লাহর রাসূল আরশ থেকে এনেছেন। কথা বলেন। আমি আলোচনায় যাচ্ছি না। এইবার বলেন, মানুষের সাথে দরবেশের তুলনা একটু করি বাবা। বলেন তো, জোহরের নামাজ ফরজ কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। এইবার আল্লাহর ওলিদের, আল্লাহর ওলি যারা, দরবেশ যারা, এদের নামাজ আর আমাদের নামাজে ভিতরে একটু দেখি কেমন। বলেন, জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। ইমাম সাহেব নামাজ পড়াতে যে 3 রাকাতে সালাম ফিরেছে। কি ফিরেছে? সালাম ফিরেছে। বলেন, পিছন থেকে এখন কি দিবে? লোকমা দিবে। ইমাম সাহেব, ঘাটেরা ইমাম আছে না? ইমাম সাহেব লোকমা নাই? নাই। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে। নামাজ শেষ। এইবার সভাপতি সেক্রেটারি সাহেব বলে, আমার স্যার নিচে বসে। না না, এবার সভাপতি বলে, ইমাম সাহেব, আপনি 3 রাকাতে সালাম ফিরেছেন, পিছন থেকে লোকমা দেওয়া হয়েছে, আপনি লোকমা নিতে জানেন না, আপনি ইমামতি করেন। ইমাম সাহেব কয়, বাবা, নামাজ কয় রাকাত হয়েছে? বলে 3 রাকাত। বলে 3 রাকাত যে নামাজ হয়েছে, এর কোনো প্রমাণ আছে? এক লোক খাড়া হয়ে হাত অলক করে বলে, হুজুর, প্রমাণ আছে। বলে, কি প্রমাণ? বলে, হুজুর, আমার বড়ইতলি বাজারে 4টা মুদি দোকান, আমি প্রত্যেক রাকাতে একটা করে মুদি দোকানের হিসাব করে, হুজুর, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, আরেকটা দোকান। আমাদের নামাজের ভিতরে বাবা, আমাদের নামাজের ভিতরে আমরা দোকানের হিসাব করি, আলু বাড়ির হিসাব করি, হুজুরি কলবের নামাজ পড়ি। আল্লাহর ওলিরা, তারা বড় বড় আল্লাহর ওলিদের দরবারে যে তারা নিজেকে শুপে দিয়েছে আপন পীরের কাছে, তারা ইলমে মারিফত, ইলমে হকিকত, ইলমে তরিকত, শরীয়তের উপর তারা পাণ্ডিত্য অর্জন করে, তারা সাধারণ মানুষ থেকে আর সাধারণ মানুষ নাই, তারা আল্লাহর ওলি হয়েছে, দরবেশ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? তারা দরবেশ হয়েছে। শায়ের বলেন, মিটা দে তু আপনি হস্তি কো, गर कुछ होना चाहे, ए दाना खक से मिलकर गुल गुजार हो जाता है। रे ভাইরা, আপনি ধান বলেন আর বীজ বলেন আর যাই বলেন না কেন, এই ধান যদি নিজেকে মাটির কাছে অর্পণ না করে, এই ধান যদি নিজেকে মাটির কাছে শুকে না দেয়,
তাহলে কখনোই ওই ধান থেকে গাছের আশা করা যায় না। যায়? আরে ধান যদি নিজেকে মাটির কাছে অর্পণ করে দেয়, এ ধান মাটির স্পর্শ পাওয়ার সাথে সাথে এ ধান থেকে সুন্দর একটি গাছ অঙ্কুরিত হয়ে যায়, ফলে ফুলে সুশোভিত হয়ে যায়, বিশাল গাছের প্রখণ্ড হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এরকম করে তাদের মুর্শিদের দরবারে, তাদের পীরের দরবারে, তাদের শাইখের দরবারে, তাদের উস্তাদের দরবারে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পূর্বে আমার উস্তাদকে আমি স্টেজে তুললাম, আপনারা দেখেন। হাজিরিন, এটা হচ্ছে উস্তাদের যে ছাত্র হবে, এটা হচ্ছে তার আদব। সুবহানাল্লাহ। যেহেতু আমার সময় নাই বাবাজি, আজকে বিনা হালি আকন্দ পাড়া বলেন তো, এই আকন্দ পাড়ার জমিনে একজন মাস্টার সাহেব, যিনি এই দরবারে এই মাহফিলের সভাপতির আব্বাজান ছিলেন, তিনার নাম হচ্ছে জনাব আইন মাস্টার সাহেব। কথা বলেন ঠিক কিনা? আপনাদের চোখে এই মানুষটা কেমন ছিল? এই মানুষটা কেমন ছিল? এই মানুষটা ভালো হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে দুটো সন্তান দিয়েছেন, পুত্র সন্তান। এনারাও ভালো কিনা কোন? আজকে এত বড় একটা মাহফিলের আয়োজন করেছেন, এই পাড়ার মানুষরা সহযোগিতা করেছে। এই পাড়ার মানুষরা তাদের আওলাদ যারা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যায়, ওই মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়। শুধু তিনটা আমল জারি থাকে। এক নাম্বার হলো সদকাতুন জারিয়া। ওই মানুষের নামে যখন কেউ সদকা করে, ওই মানুষের আমলনামায় দেওয়া হয়। দুই নাম্বারে যেটা রয়েছে সেটা হলো নেক সন্তানের বাবা মার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। আপনারা জানেন যে সন্তানের জন্য বাবা মা যেমন দোয়া করে, বাবা মার জন্য সন্তানরাও তেমন দোয়া করে। এই পৃথিবীতে যত তাফসীরের গ্রন্থ রয়েছে, এর ভিতরে একটি তাফসীর আশাফার এবং মশহুর প্রসিদ্ধ একটি তাফসীরের কিতাব তাফসীরে কাশফ। কি বলেন? তাফসীরে কাশফ। এই তাফসীরের আব্বাজান, ইনার নাম মাহমুদ ইবনে ওমর, পারস্য দেশে ওনার বাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনার পিতাকে একটা পুত্র সন্তান দিয়ে আল্লাহ খুশি করলেন, বাড়িটাকে আলোকিত করলেন। পুত্র সন্তান হয়েছে, বিবির কাছে যে বলে, বিবি রে, এই সন্তানকে আমি সরকারি চাকরিজীবী বানাবো। কি বানাবো? সরকারি চাকরিজীবী বানাবো। মা বলে যে স্বামী রে, আল্লাহ অনেকদিন পর, আমাদের বিয়ের অনেকদিন পর একটা সন্তান দিয়েছে, আর এই সন্তান ছেলে সন্তান, আপনি বলছেন সরকারি চাকরিজীবী বানাবেন। স্বামী, আমার ইচ্ছা হচ্ছে এই সন্তানকে আমি আলিম বানাবো। বলুন সুবহানাল্লাহ। কি বানাবো? তিনি স্ত্রীর কথা মানলেন। স্ত্রী বললেন, স্বামী, এই সন্তান যদি আলিম হয়, তাহলে এই সন্তান আমাদেরকে আমাদের জানাজা করাবে। বলুন না সুবহানাল্লাহ। এই সন্তান বড় হতে শুরু করে দিলেন। এই সন্তান বড় হতে শুরু করে দিলেন। আমার বাবাজিরা, তাফসীরে কাশফের লেখক, তিনি বড় হতে শুরু করে দিলেন। ওনার বয়স যখন 7 বছর হয়, দেখুন মা বাবার দোয়া কাকে বলে। ইনার একটা অভ্যাস ছিল, সেই অভ্যাস হচ্ছে ইনি পাখি ধরতেন। কি ধরতেন? পাখি ধরতেন। ইনি একদিন করলেন কি, একটি বাবুই পাখি ধরলেন। ধরার পর এই পাখির পায়ে রশি লাগালেন।
রশি লাগানোর সাথে সাথে পাখি উড়াল দিয়ে একটা গাছের ডালে বসলো। শিশু 7 বছরের সন্তান এ না বুঝে ওই পাখির পায়ের দড়ি ধরে টান দিল। দড়ি ধরে টান দেওয়ার কারণে, সুতা ধরে টান দেওয়ার কারণে ওই পাখির এক পাও কেটে গেল। পাখিটা ওই বাড়ির আঙ্গিনায় ওনার মায়ের সামনে যে আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সুবহানাল্লাহ। মা পা কাটা পাখিকে দেখে এ বলল, আল্লাহ এই পাখির যে পা কেটেছে তুমিও তার পা কেটে না। বলুন সুবহানাল্লাহ। সে অত্যন্ত আল্লাহ ভীরু মানুষ ছিল, দয়ালু মানুষ ছিল। সে জানে না নিজের সন্তানের কারণে পাখির পা কেটে গিয়েছে। মাহমুদ ইবনে ওমর তিনিও জানেন না তার সন্তানের কারণে পাখির পা কেটেছে। মা পাখিকে দেখে তার মনে দুঃখ হয়, আল্লাহর কাছে এসে বদদুয়া করলেন, অভিশাপ দিলেন। এইবার মাহমুদ ইবনে ওমর তিনি এসে বললেন, শোনো, এই সন্তানকে বাড়িতে রাখলে আলিম করা যাবে না। এই সন্তানকে ও ইমাম বুখারীর শহর বুখারাতে পাঠাতে হবে। ওখানে যদি আমাদের সন্তান থাকে, আল্লামা জামাখশারি থাকে, তাহলে এ বড় একজন আলিম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার ওই সন্তানকে পারস্য থেকে বুখারায় নিয়ে যাওয়ার সময় মায়ের দোয়া কবুল হয়েছে। যে বাহনে চড়ে যাচ্ছে সেই বাহন থেকে শিশু 7 বছরের সন্তান বাহন থেকে পড়ে যে পাও এমন ভাবে ভেঙে যায়, ওই সন্তানের পা কেটে হয়। কি করতে হয়? পাও কাটতে হয়। বাবা বুখারায় যে সন্তানের চিকিৎসা করে সন্তানের এক পাও কেটে দেয়, বাড়িতে এসে বলে, বিবিরে সন্তানকে বুখারায় রেখে আসলাম ঠিকই, কিন্তু এ সন্তানকে নিয়ে যাওয়ার সময় এমন একটা দুর্ঘটনা হয়েছে, জানি না কেন হলো, এই সন্তানের পাও কাটা লেগেছে। পাও কাটতে এই সন্তানের পাও কাটতে হয়েছে, এমন ভাবে পা ভেঙে গিয়েছে। মা বুঝতে পেরেছে, আহারে আমি তো দোয়া করেছিলাম, ও আল্লাহ এই পাখির পা যে কেটেছে, আল্লাহ তুমিও তার পা কেটে দাও। আল্লামা জামাখশারি বলেন, আমার মায়ের বদদুয়া আল্লাহ কবুল করেছে। পাখির পা কেটেছি রশি লাগিয়ে, এই কারণে মা বদদুয়া করেছে, আল্লাহ আমার পা কেটে নিয়েছে। মা সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে সন্তান আমার দোয়ার কারণে যে সন্তানের পা কাটতে হয়েছে, আল্লাহ আমি সে সন্তানের জন্য আবার দোয়া করলাম, আল্লাহ এই সন্তানকে আপনি যুগ শ্রেষ্ঠ একজন আলিম হিসাবে কবুল করুন। আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে কাশফ লিখেছেন। তিনি বলেন, আমার মা আমার উপরে বদদুয়া করেছে, আল্লাহ কবুল করেছে। আমার মা আমার উপরে নেক দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। তিনি তাফসীরে কাশফ লিখেছেন, ওই মক্কা শরীফের, ওই হেরাম শরীফের, ওই কাবার ছায়ায় বসে থেকে, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন, জামানার একজন সবচাইতে বড় আলিম হিসেবে আল্লাহ কবুল করেছেন। তিনি বলেন, আল্লাহ আমার মায়ের কারণে আমার পা নিয়েছে, আবার আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আমাকে যুগ শ্রেষ্ঠ একজন ইমাম, যুগ শ্রেষ্ঠ একজন আলিম হিসাবে কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। এই সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবে, কথা বলেন, করবে না? আজকে যারা বেঁচে আছে তারা তাদের মা বাবার আর মা বাবা সন্তানদের জন্য দোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলোকে কবুল করুন এবং মা বাবার সাথে যাদের বেঁচে আছে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ। এবং আমাদের এদেরকে সুশিক্ষা করতে হবে, যেন এই সন্তান নেশার সাথে না হয়, এই সন্তান যেন বড় হয়ে দুষ্ট দুরাচার যেন
না হয় সন্তানকে দোয়া করতে হবে আল্লাহ যেন সন্তান আমাদের সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করে। যখন আপনি সন্তানের জন্য নেক সন্তানের দোয়া করবেন, এই সন্তান আপনি মরে যাওয়ার পর ইন্তেফাওয়াল মাউতা বিআমালি ওয়া আহইয়া, আপনার কবরে যে আপনার কবরের পাশে আপনার জন্য দোয়া করবেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা